ফুড ডেলিভারির কাজে যারা আইবেন, বর্তমানে সৌদি আরবে লাইসেন্স পাওয়াটা খুবই কষ্ট, বড় জোর বাইকের আর কি। আপনি বাংলাদেশে মনে হয় কিছু জায়গা আছে যে জায়গার মাঝে আপনি ডাইন সাইড দিয়েই প্রাইভেট কার চালানি শিখতে পারবেন, মানে বাংলাদেশ থেকে ডাইন সাইডে শিখা তারপরে এই দেশে আসতে পারবেন। এই দেশে আইসা যদি আপনি ভাড়া মাইকু নিয়েও যদি 16-17 ঘন্টা যদি ডিউটি করেন, মানে পার্ট টাইমও করেন, তাইলে মাসে 70-80 হাজার টাকা মানে খাইয়া দাইয়াও আপনি কামাই করতে পারবেন আর কি। কিন্তু লাইসেন্সটা নেওয়াটা হয়েছে একটু কষ্ট, যাদের ফ্যামিলি সাপোর্টটা একটু বেশি ভালো, যে আপনি এইখানে আইলে তারা টাকা পয়সা দিয়ে আপনার লাইসেন্সটা বানায় দিতে পারবো। কারণ এইখানে মনে করেন আসার পরে কাজ টাজ পাওয়া যায় একটু কম আর কি। তো যারা আউটসাইডে কাজ করে তারা ভালো টাকা ইনকাম করতে পারে। তো আপনি আবার আউটসাইড বলতে আপনি যদি বাইরে কাজ করার চিন্তা করেন, তাইলে 2-3 মাস এমন আছে বইয়ে থাকতে হইব। পরে যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাইলে হয়তো কাজ পাইতে পারেন। আর যদি আপনি মনে করেন এই দেশে আইসে সাথে সাথে লাইসেন্স বানায় গাড়ি নিয়ে বাইরে দিতে পারেন 1-1.5 মাসের ভিতরে, তাইলে ভালো একটা টাকা আসলে ইনকাম করা যায়। সৌদি আরব আসলে ভাই, সৌদি আরব আপনার আকামা আছে, সব কিছু আছে, পুলিশে ধরে ফাড়ায় দেয়। আসলে এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কি। এই জিনিসটার জন্যই সৌদি বর্তমানে নষ্ট হয়ে গেছে। এই যে মনে করেন এখন আমার আকামা আছে, সব কিছু আছে, পুলিশ যদি ধরে একটা অজুহাত দিয়া মনে করেন যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে, এইটা হচ্ছে সমস্যা। তো সাবধানে থাকতে হয়। যাদের গাড়ি আছে অবশ্য তাদেরকে পাঠায় না, যাদের নামে ব্যক্তি মালিকানাধীন গাড়ি যাদের আছে, মানে আপনার নিজের নামে মালিক আপনি নিজেই, তাইলে আপনারা পাঠাইবো না আর কি। আপনি 100% শিওর থাকতে পারেন যে পাঠাইবো না সৌদি থেকে অন্তত। বাকিটা আমি জানি না।